ভারতীয় দর্শন অনুযায়ী উপনিষদ এখানে কর্মবাদকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে, অর্থাৎ ইংলিশে যেটাকে বলা হচ্ছে উপনিষদিক কর্ম, ল অফ কর্ম। আজকের এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। সব কিছুতেই ব্রহ্মদর্শন, অর্থাৎ সর্বভূতে ব্রহ্মদর্শন বা আত্মদর্শনই হল উপনিষদের পরম জ্ঞান, এবং এই পরম জ্ঞানই পরম পুরুষার্থ বা মোক্ষ বা মুক্তি। যখন পরম পুরুষের জ্ঞান হবে, যখন আত্মজ্ঞান হবে, তখনই একমাত্র আমরা মোক্ষ বা মুক্তি লাভ করব। যখনই আমাদের ব্রহ্ম বা আত্মজ্ঞান উপলব্ধি হবে, তখন কিন্তু আমাদের বা জীবকে কখনোই জন্ম জন্মান্তরের যে একটা সংসার চক্র আবর্তিত হচ্ছে, এটা কিন্তু আর তাকে আবর্তিত হতে হবে না, এবং এই যে সব কিছুর যে বন্ধনে তখন আবদ্ধ রয়েছে তার থেকে কিন্তু মুক্ত হবে। অর্থাৎ আত্মান্তিক যে দুঃখ মুক্তি লাভ করে সেই জীব তখন ব্রহ্মস্বরূপতা লাভ করে এবং ইহলোক অথবা পরলোকে ব্রহ্মানন্দে অবস্থান করে। সুতরাং ব্রহ্মানন্দ পেতে গেলে আমাদের কিন্তু মায়া কাটাতে হবে এবং আত্মজ্ঞান হতে হবে এবং ব্রহ্মদর্শন হতে হবে, তাহলেই আমাদের একমাত্র ব্রহ্ম আনন্দ হবে। ব্রহ্মবিদ্যা কিন্তু সহজলভ্য নয়। শ্রবণ, মনন, নিধিধ্যাসনের মাধ্যমে কতগুলো দুর্গম পথ অতিক্রম করতে হয়, এবং সেই পথে আমরা যখন অগ্রসর হব তবেই আমরা কিন্তু ব্রহ্মজ্ঞান লাভ করতে পারব। প্রথমে ব্রহ্মজ্ঞানী আচার্য সমীপে শ্রদ্ধাভক্তি এবং বিশ্বাস সহকারে উপবেশন করে ব্রহ্মবিদ্যা যে অভিলাষী শিষ্য তত্ত্বমসি অর্থাৎ অয়ম ব্রহ্মাস্মি এই রকম মহাকাব্য শ্রবণ করতে পারবে। পরে নিরন্তর মননের দ্বারা ওই সব বাক্যের অর্থ উপলব্ধি করতে হবে এবং সবশেষে নিধিধ্যাসনের মাধ্যমে ধ্যানস্থ হয়ে উপলব্ধি করতে হবে বিশ্বজগতের প্রতিটা বস্তু, কণা, অনুকণা সব কিছুই তুমি আমি সবাই এই একই ব্রহ্মের মধ্যে বিধৃত রয়েছে, অর্থাৎ সবাই একই ব্রহ্মের অন্তর্গত। আমি, তুমি যা কিছু আমরা দেখছি সব কিছুই কিন্তু একই ব্রহ্মের অন্তর্ভুক্ত। ব্রহ্ম ভিন্ন এই জগতে আর কিছুই সৎ নয়। ব্রহ্ম বা আত্মাই একমাত্র সৎবস্তু। আবার ছান্দোগ্য উপনিষদের ব্রহ্মজ্ঞানী পিতা উদ্দালক ব্রহ্মজ্ঞান অভিলাষী পুত্র শ্বেতকেতুকে তাই বলেন, শ্বেতকেতু তত্ত্বমসি, শ্বেতকেতু তুমি সেই পরমাত্মা ব্রহ্ম। এই প্রকারে ব্রহ্মলব্ধির পথ কিন্তু খুবই কঠিন। শ্রবণ, মনন, নিধিধ্যাসন, তারপরে দুষ্কর পথ, অনেকেই কিন্তু এটা অনুসরণ করতে পারে না। অনেকে উপনিষদ সম্মত গুরু বাক্য যথাযথভাবে শুনতেও পায় না বা শ্রবণ করতে পারে না। অনেকে আচার্যের বাক্যগুলো শ্রবণ করতে পারলেও তাদের সঠিক অর্থ উপলব্ধির জন্য যে মননটা করতে হয় তা কিন্তু আবার অনেকের কিন্তু সেটা হয় না। অনেকেই আবার নিধিধ্যাসন সম্ভব হয় না, অর্থাৎ তারা ওই সব মহাবাক্যকে নিরন্তর ধ্যানের বিষয় করতে পারে না। সুতরাং ধ্যান করতে গেলে, নিধিধ্যাসন করতে গেলে কতগুলো প্রসেস থাকে, কতগুলো নিয়ম থাকে। অনেকে একটা পারে, আবার দেখা যায় যে অনেকটা আরেকটা পারে না। সেই জন্য অধিকাংশ মানুষের পক্ষে তাই ব্রহ্ম উপলব্ধি বা আত্ম উপলব্ধি সম্ভব না হওয়ায় মোক্ষ বা মুক্তিপ্রাপ্তিও সম্ভব হচ্ছে না, এবং তারা জন্ম মৃত্যু পুনর্জন্মের সংসার চক্রে অনন্তকাল ধরে আবর্তিত হতে থাকছে। তাই যে নিয়ম অনুসারে জীব জন্ম মৃত্যু পুনর্জন্মের আবর্তিত হয় উপনিষদে, তাকে কর্মনীতি বা কর্মবাদ বলা হয়েছে। উপনিষদের ঋষিরা এটা উপলব্ধি করেন যে এই জগৎ এক নিয়মের রাজত্ব, কার্যকারণ নিয়মের অধীন। এই জগতে পর্যাপ্ত কারণ ছাড়া কোনো কিছুই ঘটে না, কোনো কার্য ঘটে না। সূর্যোদয়, সূর্যাস্ত, ঋতু পরিবর্তন, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অগ্ন্যুৎপাত, ভূমিকম্প সবই কিন্তু কিছু না কিছু এর মধ্যে একটা কারণ লুকিয়ে রয়েছে। কর্মবাদ বা কর্মনীতিও এক প্রকার কার্যকারণবাদ। বাহ্য জগতের কার্যকারণ নিয়মকে নৈতিক জগতে প্রয়োগ করে তাকে উপনিষদের কর্মনীতি বা কর্মবাদ বলা হয়েছে। তাই কার্যকারণ নীতিটাকে আমাদের মানতে হচ্ছে। কর্মনীতির প্রতি বিশ্বাসের সার কথা হলো এই জীবনের সুখ দুঃখ ভোগ কৃতকর্মেরই ফল। কর্মফল কারণ আর সুখ দুঃখ ভোগ কার্য বা কর্মফল। আমরা যেমন কর্ম করব ঠিক সেই রকম ফল পাবো। কর্ম করলে তদনুসারে অবশ্যই ফল পেতে হবে। বাহ্য জগতের কারণ থাকলে তার সেই রকম কার্য রয়েছে। ভালো কাজের ফল ভালো, মন্দ কাজের ফল সেই মন্দ জিনিসগুলো ভোগ করতে হবে। ব্যক্তি জীবনের
সফলতা, বিফলতা, সার্থকতা, সুখ, দুঃখ, বৈষম্য, এই সব যে আমরা যে দেখি, উপনিষদের ঋষিগণ কর্মনীতির প্রতি আস্থা স্থাপন করেছেন। এই জীবনে কেউ সুখী, কেউ দুঃখী, কেউ বিফল, আবার ফের কেউ কুৎসিত, কেউ সুশ্রী। এই জীবনে আরও দেখা যায় ধার্মিক ব্যক্তি সৎ কর্ম করেও অনেক সময় দুঃখ ভোগ করছেন, আবার অধার্মিক ব্যক্তি খারাপ কর্ম করেও ভোগ সুখে জীবনযাপন করছে। মানব জীবনের এই বৈষম্য ব্যাখ্যার জন্য উপনিষদের ঋষিগণ কর্মবাদ এবং তার পরিণামস্বরূপ জন্মান্তরের বাদীর প্রতি তারা একটা আস্থা পোষণ করেছেন। কেননা অনেকে ভালো কর্ম করেও দেখা যাচ্ছে যে খারাপ ফল পাচ্ছে, আবার অনেকে খারাপ কর্ম করেও দেখা যাচ্ছে যে ভালো কিছু পাচ্ছে, তাই তারা তখন জন্মান্তরবাদের কথা পোষণ করছেন। ঔপনিষদিক নীতিতত্ত্ব অনুসারে মানব জীবনের এই যে বৈষম্য, যে কর্মের যে বৈষম্যের যে কারণটা, সেটা হচ্ছে পূর্বজীবনের কর্ম। পূর্বজীবনের কর্মফলই মানুষ এই জীবনে ভোগ করছে। পূর্বজীবনের অপকর্মের জন্য এই জীবনে ধার্মিক ব্যক্তি দুঃখ কষ্ট ভোগ করছে, তেমনি আবার ফের পূর্বজন্মের সুকর্মের জন্য এই জীবনে দেখা যাচ্ছে অধার্মিক ব্যক্তি সে কিন্তু সুখ ভোগ করছে। অর্থাৎ পূর্বজীবনের কর্ম অনুসারে বর্তমান জীবন নির্ধারিত হচ্ছে। তাই পূর্বজীবনে আমাদের অবশ্যই ভালো কর্ম থাকা দরকার, এবং সেই কর্ম অনুযায়ী কিন্তু আমরা এই জীবনে ভালো কর্ম মানে ভালো কিছু ভোগ করব। আবার এই জীবনে আমরা যদি ভালো কর্ম করে যাই, তাহলে পরের জীবনে আবার ফের এই রকম ভালো সুখ ভোগ করবো, এবং জন্মান্তরের যদি অধীনে পড়ি তাহলে দেখা যাবে যে সব কিছুই কিন্তু তখন ভালো হচ্ছে। ব্যক্তি জীবনের দুঃখ কষ্টের জন্য ঈশ্বর দায়ী নয়, প্রতিবেশীও দায়ী নয়। ব্যক্তি তার নিজের কর্মের জন্য, ভালো কর্মের জন্য সুখ ভোগ করছে, সেমনি দুঃখ ভোগ করছে। মানুষের অদৃষ্ট ঈশ্বর নির্ধারণ করে না, মানুষ নিজেই তাই শুভাশুভ কর্মের দ্বারা নিজ নিজ ভাগ্যকে নির্ধারণ করছে। অতীতের জীবন চর্চাই হলো বর্তমান জীবনের নির্ধারক। এখানে দেখা যাচ্ছে যে উপনিষদের কর্মবাদ এবং জন্মান্তরবাদের উৎস মূল সম্পর্কে পণ্ডিত মহলে কিন্তু একরকম মত নেই। অনেকের মতে ভারতে আগমনের পূর্বে আর্যদের মধ্যে এই রকম কোনো ধারণা বা বিশ্বাস ছিল না। ভারতের আদিবাসী বা অনার্যদের কাছ থেকেই আর্যরা এই প্রকার ধারণা বা বিশ্বাস লাভ করেছে। অন্যান্য স্থানের মতো প্রাচীন ভারতের আদিবাসীদের মধ্যেও এমন এক অন্ধবিশ্বাস ছিল, দেহের মৃত্যুর পর ব্যক্তির কর্ম ও কামনা অনুসারে দেহস্থ আত্মা প্রাকৃতিক বৃক্ষ, পর্বত, নদী এইসব প্রাকৃতিক বস্তুতে আশ্রিত হচ্ছে। এই রকমভাবে একটা তাদের মধ্যে বিশ্বাস ছিল। হিরিয়ন্যের অভিমত হলো কর্মবাদ এবং জন্মান্তরবাদের বিশ্বাসকে আদিবাসীদের কাছ থেকে গৃহীত বিশ্বাস রূপে গণ্য না করে এমন মনে করাই সঙ্গত হবে যে উপনিষদের যুগে আর্যদের মনেই বিশ্বাসটার উদ্রেক হয় এবং তা ধীরে ধীরে পরিণত এবং বিবর্তিত হতে থাকে। অবশ্য একথা ঠিক যে উপনিষদের যুগে সমস্ত উপনিষদের যে কর্মবাদ, জন্মান্তরবাদের প্রতি সমান গুরুত্ব দেওয়া হয়নি, বিশ্বাসটাকে সব ক্ষেত্রে স্পষ্টভাবে প্রকাশও করা হয়নি। তবে এই কথায় নির্দ্বিধায় বলা চলে যে বুদ্ধদেবের আবির্ভাবকালে বিশ্বাসটা স্পষ্ট এবং ব্যাপকভাবে প্রকাশ পায়। উপনিষদ পূর্বকালে বেদের অন্তর্গত মন্ত্র বা সংহিতায় আত্মার দেহান্তর প্রাপ্তি, পুনর্জন্মের উল্লেখ থাকলেও অলঙ্ঘ নৈতিক শক্তিরূপে ঋত এর উল্লেখ থাকলেও তাদের প্রতি তেমন গুরুত্ব আরোপ করা হয়নি। পরবর্তীকালে সমস্ত উপনিষদের মধ্যে প্রাচীনতম কঠোর উপনিষদেই পুনর্জন্ম, কর্মশক্তিবাদের ঋত এই ধারণা সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়, যা পরবর্তীকালে সমস্ত ধর্ম এবং দর্শন চিন্তাকে নিদারুণভাবে প্রভাবিত করে। উপনিষদের দ্বারা প্রভাবিত হয়ে পরবর্তীকালীন ভারতীয় ধর্ম ও দর্শনে জীবনচর্চার প্রতি, সৎ আচরণের প্রতি সবিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মানুষের আচরণ বা কর্মাদি তার ভবিষ্যৎ জীবনকে নির্ধারিত করে। দেহের মৃত্যুর পর আত্মা কী প্রকার দেহে, পশুর অথবা মানুষের হলে তার সুস্থ দেহে অথবা পঙ্গু হলে দেহে আশ্রিত হয়ে পুনর্জন্ম লাভ করবে। মানুষের শুভাশুভ কর্মাদি এইসবের নির্ধারক। উপনিষদের এই প্রকার ধারণা থেকে পরবর্তীকালীন কর্মবাদের ধারণাটা উন্মোচিত হয়েছে। আমার ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।